ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম জারি করলো মোদি সরকার। যদি আপনাদের বাড়িতে এইচপি, ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনারা একটি বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম জারি করলো মোদি সরকার। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের এই নতুন নিয়মটি মানতে হবে। কি বলেছে নতুন নির্দেশিকায়, কি পরিবর্তন আসতে চলেছে এবং তার প্রভাব ঠিক কতটা পড়বে সাধারণ মানুষের জীবনে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো আপনারা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছেন, মূলত এই রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি করা ইউনিয়নের তরফে সরকারকে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কারণ আগামী 3 মাসের মধ্যে তাদের জানানো দাবি পূরণ না হলে তাদের তরফে এই জিনিস কার্যকর করা হবে। মূলত তাদের গ্যাস প্রতি কমিশন বৃদ্ধির দাবি জানানো হয়েছে এবং 150 টাকা কমিশন না দেওয়া হলে তাদের তরফে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই নিয়ে নতুন সমস্যার সম্মুখীন হবে গ্রাহকরা, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। কী সমস্যায় পড়বেন গ্রাহকরা সেটা আপনাদের জানিয়ে দিই। কিন্তু গ্রাহকদের সমস্যা মেটাতে সম্প্রতি কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে পিক আপ ফ্রম ডিস্ট্রিবিউশন সেন্টার ব্যবস্থা। এতে গ্রাহকদের নিজে গিয়ে সিলিন্ডার সংগ্রহ করতে হচ্ছে, যা বিশেষ করে বয়স্ক ও কর্মব্যস্ত মানুষদের জন্য কষ্টসাধ্য। বুঝতেই পারলেন, ইন্ডিয়ান ওয়েল, ভারত গ্যাস, এইচপির মতো বড় সংস্থাগুলো এই মডেল নিয়ে চিন্তা ভাবনা করছে। দেখুন, এখানে পরিষ্কার বলেছে বাড়ির বাইরে গিয়ে সিলিন্ডার আনা কঠিন হবে, কারণ অনেক প্রবীণ গ্রাহক রয়েছে যারা একা সিলিন্ডার আনতে পারবে না। সাইকেল বা বাইক ব্যবহার করেও সিলিন্ডার আনা ঝুঁকিপূর্ণ। ডেলিভারি না থাকলে অনেকেই বেসরকারি পরিবহন বা ক্যাব ব্যবহার করে সিলিন্ডার আনবেন, তাতে খরচ দ্বিগুণ হবে। গ্যাসের দাম এমনিতেই বেড়েছে, এখন পরিবহনের খরচ যুক্ত হলে মাসিক বাজেটে আরও কিন্তু চাপ পড়বে। এখনও পর্যন্ত সরকারের তরফে এই এলপিজি গ্যাস ডেলিভারি নিয়ে কোনো ধরনের মন্তব্য করা হয়নি এবং এর জন্য সকলের উচিত এখনই কোনো গুজবে কান না দেওয়া। আর এই কারণের জন্য এখন সকলেই যেই রকমভাবে বুকিং করছেন এবং সিলিন্ডার পাচ্ছেন তেমনই পাবেন, তাই কোনো সমস্যা হওয়ার কথা নেই। এবার দেখার অপেক্ষা যে আগামীতে এই নিয়ে কি করতে চলেছে ডিস্ট্রিবিউটাররা। তো বুঝতেই পারলেন যে গ্যাস ডেলিভারির ক্ষেত্রে কিন্তু এই নতুন নিয়ম জারি করা হচ্ছে। আপনারা বুঝতেই পারলেন যে কমিশনের অভাবে যারা গ্যাস ডেলিভারি করছে তাদের অসুবিধা হচ্ছে, তার জন্য কিন্তু এবার আপনাদের বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আগামী 3 মাসের মধ্যে, যদি কেন্দ্রীয় সরকার তাদের দাবি পূরণ না করে। তো যদি গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গ্যাস অফিসে গিয়ে আপনাদের কিন্তু সেই গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।